রাধে রাধে গ্রুপের সব মায়েদের। এই যে বাচ্চার পাওনা আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ, বাচ্চার বাবা খুশি হয়ে পাওনা দিয়েছে। বাচ্চার পাওনা নিয়েছি, বাচ্চার উপরে কোনো দাবি থাকবে না। বাচ্চার পাওনা একবার হয়, দ্বিতীয়বার হয় না। এই যে আমার নাতনি আঁকি, ওই যে আমার মেয়ে আমি, আর ওই যে আমার একটা পতিয়া চেলা, পতিয়া পূজা। খুশি করে পারে, তোমরা সবাই খুশি তো? তোমরা তো দেখতেই পেলে যে মাসিরা কিন্তু ভাইকে নাচাতে এসেছে। আর বলো তো কোথায় নাচাতে এসেছে? আসলে আমরা যখন ভাইকে নার্সিংহোম থেকে বাড়িতে নিয়ে আসলাম, তো সেই পরের দিনই মাসিরা কিন্তু কল্যাণীর বাড়িতে ভাইকে নাচিয়েছে। তো দেখো ভাই কিন্তু অনেক ছোট ছিল, আর তোমরা তো দেখেছো ভাইকে, যে ভাই কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো মানে এই ভিডিওটা হচ্ছে অনেক পুরনো ভিডিও, তো এতদিন পর শেয়ার করলাম। মানে মনে হলো যে এই ভিডিওটা তোমাদের শেয়ার করাটা উচিত, সেই জন্য করলাম। আর দেখো আমরা কিন্তু, তোমরা তো জানোই যে আমরা কিন্তু করিমপুরে চলে এসেছি। তো সেখানেও মাসিরা আসবে না সেটা হয়, তো সেই জন্য মাসিরা এসেছে। আর মাসিরা কিন্তু ভাইকে নাচায়নি, সেটাই বলছে যে আর নাচাতে আর যদি কোনো কেউ আসে সে যেন নাচায় না, মানে আমরা একটু না মানে আশীর্বাদ করে গেলাম। তো সেটাই বলছে, তোমরা তো দেখতেই পেলে ভিডিওতে। তো মাসিরা আশীর্বাদ করে চলে গেল, তারপরে আমরাও খুশি, মাসিরাও খুশি। তো হয়ে গেল সব কিছু কমপ্লিট, আর আমাদের চিন্তা নেই। তোমরা তো সব কিছুই দেখলে। এখন দেখো আমাদের দোতলায় ওপরের ঘরটায় কি চেঞ্জ হয়েছে। তো দোতলায় ওপরের ঘরটাই প্লাস্টার করা ছিল, তো সেটাই রং করা হয়েছে, তো সেগুলো দেখাচ্ছি। আর মা একটু একটু করে ডেকোরেশন করেছে, পর্দাগুলো লাগিয়েছে নতুন, আর টিভিটা লাগিয়েছে। তো বেশ ভালো লাগছে ঘরটা। আর আমরা ওপরের ঘরে চারজনে শুই, বুঝতেই পারছো, কোষাকুষি করে। আর ঠান্ডার মধ্যে সবাই একসাথে শুলেও কোনো অসুবিধা নেই, গরমে হলে একটু অসুবিধা হয়। তো দেখো এখানে কিন্তু ভাই জেগে আছে, এত দুষ্টু হয়েছে না বন্ধুরা, কি বলবো। মা অনেকক্ষণ ধরে শোয়ানোর চেষ্টা করলো, কিন্তু এত বদ, ও শোবে না। এখন দেখো আমি কথা বলছি বলে হাসছে, আর আমার কথা খুব চেনে। মানে যদি আমি বলি ঋদ্ধিস গো, এবার হৃদ গো, ঠিক বুঝতে পারবে যে দিদি বলছে। তো খুব চেনে, আর এখনই কথা বলার চেষ্টা ওর, বুঝতেই পারছো। আর মোবাইল চালিয়েছি, ঠিক বুঝেছে যে আমাকে মোবাইলে ভিডিও করছে। তো পাশে মা শুয়ে আছে, তো বেশি জোরে জোরেও কথা বলতে পারছি না, মানে রেগে যাচ্ছে। আসলে মার শরীরটা একটু খারাপ, আর বাড়িতে বুঝতেই পারছো যে অনেক কাজ চলছে। তো মা সব দিকেই মাকে ঠেকাতে হয়, বুঝতেই পারছো। তো সেই জন্য মা এখানে শুয়ে আছে। আর এটা কিন্তু দুপুরবেলা, আর অনেক দিন আগেকার ভিডিও এগুলো, আর এখন তোমাদের ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এই ভিডিওগুলো। তারপরে দেখো ভাইয়ের টুপিটা কিন্তু আমি পরেছি। এটা কিন্তু এমনি টুপি না, এটা হচ্ছে সেই হনুমান টুপি বলে না, হনুমান টুপি। তো সেই হনুমান টুপিটা আর পাপা ভাইয়ের জন্য কিনেছিল, মানে মা পাপা বাজারে গিয়েছিল তো কিনে এনেছিল। তো ভাইয়ের এই টুপিটা হচ্ছেই না মাথায়। তো আমি বলছি হচ্ছে না যতক্ষণ, তখন আমি একটু পরি, আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর তোমরা তো জানোই না করিমপুরে কত ঠান্ডা, প্রচুর ঠান্ডা বন্ধুরা, খুব ঠান্ডা করিমপুরে। কল্যাণীতে তো আমরা ফ্যান চালিয়ে শুই, কিন্তু করিমপুরে যা ঠান্ডা, বাবারে বাবা। তারপরে দেখো আমরা কিন্তু তিনজন, মা, আমি আর ভাই শুয়েছিলাম। তারপরে পাপার নিচে ছিল, কি একটা কাজ করছিল, তো পাপা ব্ল্যাঙ্কেট নিয়ে আসলো আবার, কারণ ঠান্ডাটা বুঝতেই পারছো অনেকটা বেশি করিমপুরে। তো একটা ব্ল্যাঙ্কেটে তো হচ্ছেই না, দুটো তিনটে ব্ল্যাঙ্কেট একসাথে না রাখলে হচ্ছেই না, ঠান্ডা কমছেই না। তারপরে দেখো এখানে কিন্তু ভাই শুয়ে আছে। ভাই বললামই তো 5 মিনিটের ঘুম ওর, 5 মিনিটে ঘুম, মানে 5 মিনিট ঘুম হওয়ার পর আবার উঠে পড়ে। তারপরে এখানে কিন্তু আমি পড়ছি, আর এখন কিন্তু পাপা বাজারে যাচ্ছে। আর এখানে দেখো চায়না ঠান্ডু আমাদের বাড়িতে কাজ করে, তোমাদের তো বলাই হলো না, চায়না ঠান্ডু আমাদের বাড়িতে অনেক দিন ধরেই কাজ করে। তো চায়না ঠান্ডু বলছিল যে আমাকে একটা নেল পালিশ কিনে দাও বৌমা। তো মা বলছিল কি কালারের নেবে, তা বলছিল লাল কালারের দিই। মা বলছিল লাল কালারের হলে আমাদের ড্রেসিং টেবিলের এই যে বর্ডার দিয়ে এই লাল কালারের কি নেবে, লাল কালারের কি নেবে। তখন বললো যে হ্যাঁ তাহলে এটাই করো, এই লাল কালারেরই নিয়ে এসো। তো সেটাই কথা হচ্ছিল এখানে। ব্যথা 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 পাই তো ব্যথা 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 পাই তো ব্যথা 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 পাই তো ব্যথা পাই তো ব্যথা 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 পাই তো ব্যথা 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 ব্যথা।
ভাই কিভাবে হাসে তোমরা দেখেছো তো? তাহলে আমি ভাইকে কিন্তু এভাবেই হাসাই, আর ও কিন্তু খুব হাসে। মানে এই প্রথম হয়তো তোমরা দেখছো ভিডিওতে এরকম হাসা ওর, মানে এরকম মানে প্রাণ খোলা হাসা ওকে হয়তো কোনো দিনও দেখোনি, কিন্তু আমরা সামনাসামনি খুব দেখেছি ওকে। মানে ও হাসতে খুব পছন্দ করে, আর সবার কোলে ও যায়, এটা একটা ভালো গুণ ওর। মানে সবার কোলেই যায় ও, আর সবার কোলে গিয়ে আবার হাসবে, আবার কেউ কথা বললে তার সামনে হাসবে। মানে সব সময় ওর মুখে হাসি থাকে, আর আমি চাই যে ও সবসময় ও হাসুক, ওর মুখে যেন হাসি সবসময় ঠাকুর দিয়ে থাকে, এটাই চাই। তোমরা আশীর্বাদ করো। তারপরে দেখো আমাদের কিন্তু খেলার মধ্যে আমাকে আবার মা কোলে দিয়ে দিল, আর এখন কিন্তু আমার চুল নিয়ে খুব টানাটানি। মানে ও চুল হাতে পেলেই মানে ছাড়বে না, চুল তারপরে কানের দুল মানে যা পাবে তাই, মানে এখন ধরা শিখেছে তো সেই জন্য। আর নখ হয়েছে ওর হাতে, বাবারে বাবা, ওর নখ দিয়েও আবার মুখ আঁচড়ে দেয়, মার মুখ আঁচড়ে দেয়, খুব জ্বালায় খুব। মানে ও জ্বালাতন সহ্য করলে যে মানে ওকে নেবে তাকেও মানে ছাড়বে না। ভালো তো বাসে সবাইকেও, কিন্তু তারপরে ও ওইরকম মানে একটু গুন্ডা টাইপের হয়েছে। মানে মা ওরকম টাইপের তো খুব মজা করতে পছন্দ করে, ও সেম টাইপের হয়েছে। এখন দেখো মার কাছে যাবে, মানে একটু আমার কাছে থাকতে পছন্দ করে, আবার একটু মার কাছে থাকতেও পছন্দ করে, মানে সবাইকে নিয়ে চলতে ওর একটু পছন্দ করে। তো এখন ওর একটু খিদে পেয়ে গিয়েছে, তো আমি বলছি মা তুমি নিয়ে নাও, আর ও খুব জ্বালায়। এখন আমি পড়ছিলাম, আমি পড়তে মা বলছে নে। মা আমাকে দিয়ে দিয়েছিল, তো আমি মাকে দিয়ে দিলাম এখন। আর হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে আসলাম। আর এই ইন্ট্রোটা কিন্তু আমার একটু দিতে দেরি হয়ে গেল, কারণ আমি প্রথমেই ভেবেছিলাম ইন্ট্রোটা দেব, কিন্তু আমার মনেই নেই। সরি বন্ধুরা, কী করবো, সব ভুলো মন হয়ে গেছে আমার। আর দেখো এখন কিন্তু মা রান্না করছে সকাল সকাল এত ঠান্ডার মধ্যে। কেন রান্না করছে বলো তো? আসলে আমাদের পাশের মানে আমাদের বাড়ির পাশের বাড়িতে মানে আমার একটা কাকু আছে, পাপাই কাকু, তো ওনার মানে ওই কাকুটার বিয়ে আছে তো সামনে, সেই জন্য মা ওই কাকুটাকে আইবুড়ো ভাত খাওয়াবে। তো সেই জন্য এখন কিন্তু সবাই লেগে পড়েছে কি করে তাড়াতাড়ি রান্নাটা করবে। বুঝতেই পারছো যে বেশি দেরি করলেও একটা মানুষ খাবে, তাকে নিমন্ত্রণ করা হয়েছে, তো কেমন লাগে। তো সেই জন্য মা সকাল সকালই মানে সব শুরু করে দিয়েছে। আর আজকে অনেক ধরনের রান্নাই মা করবে সেই জন্য। আর আজকে মানে সব কিছু তাড়াতাড়ি হচ্ছে, আবার আজকে আবার ভাইকে টাক করাবে, বুঝতেই পারছো। আর আমাদের বাড়িতে এত মুদিখানার বাজার দেখে তোমরা হয়তো ভাববে যে কিসের জন্য এত মুদিখানার বাজার। আসলে আমাদের বাড়িতে একটা বড় মানে অনুষ্ঠান হতে চলেছে, আসলে ভাইয়ের অন্নপ্রাশন হতে চলেছে। ভাবলাম যে এই ভিডিওতে তোমাদের বলবো না, কিন্তু বলেই দিই, কারণ অনেকেই দেখে ফেলেছো, জেনে ফেলেছো, অনেকেও আবার এসেওছো আমাদের অনুষ্ঠানে, তো সব কিছুই জেনে ফেলেছো। ততক্ষণ বলেই দিই আমি এই ভিডিওতেই যে ভাইয়ের অন্নপ্রাশন আছে। আর ভাই কিন্তু এই ডিসেম্বরে 6 মাসে পড়বে, সেই জন্য আমরা ভাবলাম যে একবারই ওকে খাইয়ে দিই, কারণ ওর খুব খাওয়ার প্রতি নজর হয়েছে, তোমরা তো দেখেইছো। তো খুব মানে খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য আমরা খাই আর ও খাবে না সেটা হয়। তো সেই জন্য মা আর পাপা ডিসাইড করলো, মানে আমরা সবাই ডিসাইড করলাম যে এই বছর মানে এই মাসেই আমরা ওকে অন্নপ্রাশন দেব। তো সেই জন্য এখন ওর টাক করা হচ্ছে। আর আমাদের অন্নপ্রাশনটা কীরকম হয় বলো তো? ওই বিয়ে টাইপ হয়, মানে শুধু বউ আসে না, সব হয়, গায়ে হলুদ থেকে শুরু করে জলসাজা, তারপরে নানিক ক্রিয়া সব হয়। তো আমাদের ব্রাহ্মণ ঠিক করা হয়েছে, তো ব্রাহ্মণ বলেছে যে যেদিন মানে আমরা অনুষ্ঠান করব সেদিনকে যদি ওকে টাক করা হয়, ওর যদি ঠান্ডাটা লেগে যায়, তো ও ছোটো মানুষ, ও কিছু বুঝতে পারবে না, কিন্তু ওর ঠান্ডা লাগলে ওরই কষ্ট আর আমাদেরও কষ্ট। সেই জন্য আগে থেকে মানে এখনও প্রোগ্রামের 2-3-4 দিন দেরি আছে, তো ওর আগে থেকেই বললো যে এখনই টাকটা করে দে, তাহলে ওর ঠান্ডাটাও লাগবে না, আর সেদিন শুধু একটু নানিক ক্রিয়ার জন্য অসুবিধাও হবে না। তো সেই জন্য আমরা টাইম পাবো কি না সেদিনকে আজকেই ওই জন্য করে দিচ্ছি। আর আজকেই মা পাপাই কাকুকে আইবুড়ো ভাত খাওয়াবে। আর আমাদের অনুষ্ঠানের কিছুদিন পরেই মানে 4 দিন পরে কিন্তু পাপাই কাকুরও বিয়ে আছে। তো সব পর অনুষ্ঠান আমাদের পাড়াতে, একটার পর একটা বিয়ে, তো অন্নপ্রাশন। তো আমরাই প্রথম শুরু করছি উদ্বোধন মনে হয় বাইকে নিয়ে অন্নপ্রাশনে। তো আমরা বেশ খুব এক্সাইটেড আছি যে কবে অন্নপ্রাশনের দিনটা আসবে, খুব মজা করব, ছবি তুলব, তো সব কিছুই তো আছে। তারপরে এখন আবার ভাইয়ের টাকলা করে দিল, কি কেমন লাগছে, খুব কষ্ট লাগছে। তো এই প্রথম জীবনে ভাই কিন্তু জন্মানোর পর টাকলা হলো, মানে টাক করে দিল ভাইয়ে। তো প্রথমেই করা উচিত ছিল, কিন্তু ডাক্তার যেহেতু বলেছিল যে না করতে হবে না, কারণ মানে বাচ্চাদের স্কিন খুবই নরম, তো সেই জন্য একটু বড় হয়েছে, তো এখন একটু মানে ও ঠিকঠাক করে বসতেও পারে। আর ভাই কিন্তু বেশি জ্বালায়নি, মানে টাক করার সময় যে খুব মানুষ জ্বালায় মানে বাচ্চাগুলো, তো ভাই সেরকম মানুষ না, মানে ভাই খুব ভালো, শান্ত। আর ও এমনিও খুব শান্ত, সবাই দেখেই বলে যে শান্ত, কিন্তু একটু মাঝে মাঝে জ্বালায়,
এটাই আর কিছুই না। তারপরে দেখো এখানে কিন্তু মা রেডি করে ফেলেছে সব কিছু। আসলে আমরা পাপাই কাকুকে বলেছি যে দুপুরবেলাতেই আসতে আইবুড়ো ভাত খাওয়ার জন্য, তো সেই জন্য মা রেডি করে ফেলছে। আর আমরা কিন্তু সকাল থেকে কেউ কিচ্ছু খাইনি, যেহেতু আজ বৃহস্পতিবার ছিল, আমিও পুজো করে আসলাম কেবলই। তারপরে আর সেই সকাল থেকে মা যেহেতু রান্না করছে আর কিছুই খাওয়া হয়নি, মানে সকালে আর কেউ কিছুই খায়নি। তারপরে এখানে পাপা আবার প্রসাদ তুলে নিয়ে আসলো, আমিও খেয়ে নিলাম। আর মা খেলো না প্রসাদ, কারণ আইবুড়ো ভাত দেওয়ার পরই প্রসাদ খাবে। আর এখানে কিন্তু পাপাই কাকুকে বলা হয়েছিল আসার কথা, কিন্তু পাপাই কাকু একটু দেরি করছে। আর দেখো এখানে কিন্তু মা অনেক পদ রান্না করেছে, 5 রকমের ভাজা, ফ্রাইড রাইস, এমনি ভাত, তারপরে স্যালাড, তারপরে এখানে চাটনি, তারপরে ডাল, তারপরে সর্ষে ইলিশের তরকারি, তারপরে ভাপা, আর এখানে কিন্তু মাটন, আর এখানে 5 রকমের মিষ্টি। আর ওই ডিশটার উপরে যেই মিষ্টিগুলো আছে, মানে ওই ডিশটাই হচ্ছে পাপাই কাকুকে আমরা গিফট করেছি উপহার হিসাবে, আর মানে আইবুড়ো ভাতের উপহার হিসাবে। আর এমনি পাপাই কাকুর বউ আসলে আমরা ওর পাপাই কাকুর বউকে আলাদা গিফট দেবো, এটা পাপাই কাকুর জন্য শুধুমাত্র। আর এখানে দেখো এখানে কিন্তু টিভি চলছে, মা এখানে ভাইকে খাওয়াচ্ছে। এখানে কিন্তু চায়না ঠানুর খিদে পেয়ে গিয়েছে বলে, আসলে পাপাই কাকু দেরি করছে আসতে, সেই জন্য মা বলছে যে তুমি খেয়ে নাও। তো চায়না ঠানুকে ওই জন্য খাবার দিয়ে দিয়েছে, তারপরে পাপাও খেয়ে নিয়েছে। আর এখানে কিন্তু ফাইনালি পাপাই কাকু চলে আসলো, পাপাই কাকু আর নেহা চলে আসলো, দুজনাকেই নিমন্ত্রণ করা হয়েছিল। তো সেই জন্য একা একা আসবে কেমন লাগে, সেই জন্য দুজনাকেই নিমন্ত্রণ করা হয়েছিল। তো এখানে আমরা রিলস বানাচ্ছিলাম, তো বলছিল আবার বেরোবো কি, বলছি হ্যাঁ বেরো। তো দেখো রিলসের একটুখানি শর্টও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে রিলস বানানো হয়ে গেল, এখন আমরা বসে পড়লাম, মানে খাওয়াতে বসে পড়লো মা। এখানে কিন্তু উলুলু দিয়ে ধান দুবলো দেবে, মানে ধান দুবলোটা এমন একটা জিনিস, মানে শুভ জিনিস, যেটা দেওয়া উচিত। তো মা যেহেতু একটু মানে বড় পাপাই কাকুর থেকে, তো সেই জন্য মা আবার ধান দুবলো দিয়ে পাপাই কাকুকে করবে, আশীর্বাদ করবে। তো সেটাই করছে দেখো। তারপরে আমরা কিন্তু মানে যেহেতু চায়না ঠানু আর পাপার খাওয়া হয়ে গেছে, আমি আর মা বাকি আছি, আর নেহা আছে, তো আমরা দুজনে বসে পড়বো, তারপরে মা খাবে। তো এখানে কিন্তু পাপাই কাকুকে ধান দুবড়ো দিচ্ছে। তো পাপাই কাকুর বিয়ে পরে হচ্ছে, আমাদের অনুষ্ঠান আগে হচ্ছে, মানে ভাইয়ের অন্নপ্রাশন আগে আর পাপাই কাকুর বিয়ে পরে। তো সব মিলিয়ে বেশ ভালোই জমজমাট আমাদের পাড়াতে। আর পাপাই কাকুরাও বিশাল ব্যস্ত, কারণ সামনেই বিয়ে, আর বিয়ে মানেই বুঝতেই পারছো যে অনেক বড় একটা অনুষ্ঠান। তো আমাদেরও বিয়ের টাইপসই বললামই তো, সবই হবে আমাদের, অন্নপ্রাশনেও জলসাজা থেকে শুরু করে সব কিছু, শুধু বউই আসবে না তাই। আর এখানে শুধু পাপাই কাকুর বিয়েতে বউ আসবে, এটাই একটা। আর এখানে দেখো বেশ ভালোই মজা হতে চলেছে আমাদের পাড়াতে, বেশ জমজমাট পাড়া। আর আমাদের বাড়ির পাশেই পাপাই কাকুদের বাড়ি, সবই দেখা যায়, বেশ ভালোই জমজমাট, আরও কাছাকাছি সব কিছু হবে। তারপরে আর আমাদের অনুষ্ঠানটা তোমাদের তো বললামই না কোথায় হবে, আমাদের বাড়িতে, যেহেতু বুঝতেই পারছো যে ছোট জায়গা, এর মধ্যে তো অনুষ্ঠান হওয়াটা মানে অসম্ভব, সেই জন্য আমরা লজ ঠিক করেছি, তো সেই লজেই হবে। আর সেই জন্য কিন্তু আমরা বাড়ির সব কিছু চেঞ্জ করছি, রং করা থেকে শুরু করে, তারপরে অনেক কিছু, মানে যেগুলো মানে সিঁড়িতেও ওই লাগানো ছিল না, সেই সিঁড়িতে হাতলগুলো লাগানো হয়েছে স্টিলের, সব কিছু মানে সব করা হচ্ছে। তারপরে জানলায় কাঁচ লাগানো ছিল না, তারপরে ওগুলোও লাগানো হয়েছে, সব কিছু করা হচ্ছে। তো এগুলোর জন্যই আরও সবাই ব্যস্ত, খিচিপিচি চলছে বাড়িতে, আর অনুষ্ঠান হলে বুঝতেই পারছো। তারপরে দেখো অনেক কথা বলে ফেললাম, তো এখন পাপাই কাকু বলছে এগুলো তুলে ফেলো বৌদি, এত কিছু খাবো না। মানে রোজই তো আইবুড়ো ভাত, বুঝতেই পারছো যে মানুষ অনেক খাওয়াচ্ছে, বিয়ে মানেই সবাই আইবুড়ো ভাত খাওয়াবে। তো আইবুড়ো ভাত খেয়ে খেয়ে আসলে পেট খারাপ হয়ে যাচ্ছে, তো সেই জন্য বলছে কমাও। তো মা কমিয়ে নিল। এখন নেহার আমি বসে পড়েছি খেতে। মা বাবাইনটা কই রে, কার কোলে বসে আছে রে, বাবাইনটা কার কোলে বসে আছে রে বাবাটা, হ্যাঁ ঠাম্মার বড় দাদা দিদি, ঠাম্মার বড় দাদা দিদি। মেকআপ করলে ভালো লাগে। বাবা কেমন হয়েছে, ভালো আছে? একটাই খেলাম, মাটা মেকআপ করবি? নেহার তো কষ্ট হচ্ছে, দিদার মতো রান্না হয়নি। খুব সুন্দর হয়েছে। বলো ভালো হয়নি মাংসটা? ভালো হয়েছে, বাটনটা দিদার মতোই হয়েছে। মাংসটা ভালো হয়েছে, আজকে খুবই ভালো হয়েছে, মাছ মাংস দুটোই ভালো হয়েছে। আমি তো খাই ওর দিদার হাতে, জিনিস ভেজ ডালটাও ভালো করে, খুবই সুন্দর।